আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এলাম। এটা সাধারণত শীতকালে এই রেসিপিটা দেওয়া যেতে পারে, কারণ এখন এই পেঁয়াজ শাকগুলো বাজারে একেবারে নতুন নতুন উঠেছে। তাই আজ আমি তোমাদেরকে দেখাবো পেঁয়াজ শাক দিয়ে আর তার সঙ্গে একটু সবজি দিয়ে, শিম আর আলু পেঁয়াজ দিয়ে কিভাবে আমি সর্ষে পোস্ত বানিয়ে রাখি। আচ্ছা, এখানে দেখো কী কী মশলা লাগবে আমি সেটা একবার দেখিয়ে নিই। ফোড়ন দেবো, এটা 5 ফোড়ন আছে, তার সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দেবো আর 2টো পরে চিড়ে ওর সঙ্গে দিয়ে দেবো। আর একটু হলুদ, হাফ চামচের মতো, আর পরিমাণ মতো নুন আছে। আর এটাতে আমি সর্ষে বেটে রেখেছি, 2 রকমের, সাদা সর্ষে আর কালো সর্ষে হাফ চামচ করে দিয়ে আমি এটা বেটে রেখেছি। আর এখানে পোস্ত আলাদা করে বেটে রেখেছি। তাহলে এইগুলো দিয়েই হয়ে যাবে আজকে আমার পেঁয়াজ শাক দিয়ে সর্ষে পোস্ত। এখন আমি এই পেঁয়াজ শাকগুলো পরিষ্কার করে ছাড়িয়ে কেটে নেব। শাকগুলো প্রথমে তো ধুয়ে নিয়েছি, তবুও এই দেখো পেঁয়াজের সাইডে একটা পাতলা খোসা রয়েছে, এটাকে ছাড়িয়ে, মাথার এটাকেও ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ শাকগুলো টুকরো করে রাখবো। আর এখানে যে একটা আলু আর পেঁয়াজ আছে, এগুলো ছাড়িয়ে টুকরো করে নেব। আর টমেটো 2টো আছে, এটাকেও ছোট ছোট পিস করে নেব। আর এই যে শিমগুলো আছে, শিমের 2 সাইডটা এইভাবে ছাড়িয়ে নেব, তারপর শিমগুলো অর্ধেক করে নেব। দেখো এইভাবে আমি সব কেটে নিলাম। পেঁয়াজ শাকগুলো টুকরো করে নিলাম। পেঁয়াজ শাক আমি তো আগেই ধুয়ে নিয়েছি, তাই কাটার পর আর আমি পেঁয়াজ শাক ধুই না। বাকি সব সবজি, দেখো টমেটো, লঙ্কা 2টো চিড়ে রাখলাম, টমেটো কেটে রেখেছি, শিম হাফ করে রাখলাম, 2টো কেটে রেখেছি, আর পেঁয়াজটাও টুকরো করে রাখলাম। সব আমি কেটে রেডি করে নিয়েছি। এখানে আলুটা কেটেছি, আলুটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ঠিক কিছুক্ষণ আগেই আমি সেটাকে জল থেকে ছেঁকে তুলে নিলাম। এরপর আমি কড়াইয়ে 2 চামচ তেল দিয়েছি, কারণ এই রান্নাটার জন্য খুব একটা তেলের দরকার হয় না, খুব কম তেলেই রান্নাটা হয়। তো তেলটা গরম হলে আমি লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দিলাম। এই লঙ্কা 5 ফোড়ন একটু ভাজা হলেই আমি সেখানে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে কিন্তু হালকা করে ভাজতে হবে, খুব যে লাল করে পেঁয়াজ ভাজার দরকার হয় তা কিন্তু হয় না। পেঁয়াজটা হালকা করে ভাজা হলে সেখানে আমি আলুটা ছাড়িয়ে রেখেছিলাম টুকরো করে, আলুটা দিয়েও হালকা করে ভেজে নেব। কারণ এখানে কোনো সবজি খুব একটা বেশি করে ভাজার দরকার হয় না। আলুটাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর সেখানে যে শিম আর টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই শিম আর টমেটো দিয়ে ভাজবো। শিম আর টমেটো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন যে একটু হলুদ রাখা ছিল, সেই হলুদটা দিয়ে দিলাম। এরপর সব সবজি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখো সবজি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ শাক। পেঁয়াজ শাক আর সব সবজি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ শাক থেকে জল বেরোবে, তাই আমি এখন এখানে কিছু দিলাম না জল। এরপর আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ শাক থেকে জল বেরোলে সেই জলেই কিন্তু আলু আর শিম কিছুটা সেদ্ধ হয়ে যায়। তাই এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি তোমাদের ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো ঢাকা খুলে দেখাচ্ছি যে পেঁয়াজ শাক থেকে জল বেরিয়েছে। সেই জলে কিন্তু আলু আর শিম কিছুটা হলেও সেদ্ধ হয়ে যায়। আবার দেখুন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আবার। এইভাবে একেবারে কম আঁচের মধ্যে বারে বারে ঢাকা দিয়ে আর নাড়াচাড়া করে, ঢাকা খুললে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে, এইভাবে যদি রান্না করা যায় তবে কিন্তু খুব একটা জলের দরকার হয় না। এরপর আমি যে সর্ষে বাটা রেখেছিলাম, সর্ষে বাটা দিয়ে দিলাম, সর্ষে বাটা দিলাম, আর দিলাম নুন। আর শাকের সঙ্গে নুন পড়লে কিন্তু আবার শাক থেকে কিছুটা জল বেরোবে, তাই এগুলো খুব ভালোভাবে আবার পুরো সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর আবার কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়া হলে কি নুন পড়েছে শাকের সঙ্গে, তাই আবার কিছুটা জল বেরোবে, আর সেই জলেই কিন্তু আলু আর শিম আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর তোমাদের কাছে ঢাকা খুলে দেখায় যে ঢাকা দেওয়ার জন্য কতটাই জল বেরিয়েছিল। যে জলটা বেরিয়েছিল তার
সেই জলেই কিন্তু শিম আর আলু আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে আলু কেটে দেখাই একটু যে কিভাবে সেদ্ধ হয়েছে আলু। দেখো আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখনও পর্যন্ত এই রান্নাতে আলাদা করে কিছু জল দিইনি। এরপর আমি দিচ্ছি পোস্ত বাটা ছিল, পোস্ত বাটাটা। পোস্ত বাটা দেওয়ার পর যে মিক্সির বাটিতে জলটা আছে সেই জলটা ধুয়ে আমি এই রান্নার সবার শেষে কিন্তু এই জলটা দিলাম। প্রথম থেকেই কিন্তু আমি রান্নাতে আলাদা করে জল দিইনি। দেখো এরপর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, যে দুটো চিরা ছিল। এরপর ভালোভাবে একসঙ্গে সব মিশিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ ওই যে জলটা দিলাম সেই জলেই কিন্তু আবার আলু আর শিম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো এবার ঢাকা খুলে দেখায় জল একেবারে শুকিয়ে এসছে। এর বেশি আমি আর রান্নাটাকে জল শুকোতে দেব না, কারণ গরম কড়াইয়ে আছে, গরম কড়াইয়ে থাকলে কিন্তু আরও শুকনো হয়ে যাবে। দেখেছো কত সুন্দর রান্না আমার শেষ হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়, আর এটা তো শীতের সবজি, শীতকালে খেতেই কিন্তু ভালো লাগে। এরপর আমি এই গরম কড়াই থেকে অন্য জায়গায় তুলে নেব, কারণ গরম কড়াইয়ে বেশিক্ষণ থাকলে সেটা শুকিয়ে যাবে জলটা। দেখেছো কত সুন্দর রান্না হয়ে গেছে, আর কত সহজে কত অল্প সময়ের মধ্যে রান্না হয়ে গেছে। আর এই শীতের সময় এত বেশি সবজি পাওয়া যায় যে এই সব রান্না কিন্তু শীতের সময় খেতে ভালো লাগে। তাই গরম গরম ডাল ভাতের সঙ্গে এই শাক পোস্ত যদি দিয়ে ভাত খাওয়া যায় দারুণ লাগে কিন্তু। তো তোমরা আমার এই রেসিপি দেখে যদি একবার বানিয়ে নাও, অবশ্যই জানিও কেমন লাগলো। তাহলে আজকের মতন আমার এই রেসিপি এখানেই শেষ করলাম। আবার ফিরবো কোনো এক রেসিপি নিয়ে। টাটা।